হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকে আমি তোমাদের সামনে আনবক্স এবং রিভিউ করব বোট স্টর্মের এই স্মার্ট ওয়াচটি। তো আমি অনেক দিন যাবৎ রেডমির এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করছি। এটা যদিও ফিটনেস ব্যান্ড, স্মার্ট ব্যান্ডটি পুরনো হয়ে যাওয়ায় ব্যাটারি ব্যাকআপ কমে গেছে, তো আমি ভাবলাম একটা নিতে হবে। তো আমি বেশ রিসার্চ করলাম, আমার বাজেট 2000-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো 2000 টাকা বাজেটের মধ্যে আমার রিসার্চ অনুযায়ী বোট স্টর্মের এই স্মার্ট ওয়াচটি বেস্ট একটি স্মার্ট ওয়াচ, কারণ এতে অনেকগুলো ফিচার রয়েছে, সবগুলোই তোমাদের একে একে দেখাবো। এবং এটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ, এটাকে ফ্লিপকার্ট ছাড়া অন্য কোথাও তোমরা পাবে না। তো চলো আর কথা না বাড়িয়ে এটাকে খুলে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখতে পাচ্ছ আমাদের স্মার্ট ওয়াচটি, দারুণ, পুরো অ্যাপেল ওয়াচের মতো ফিল পাবে তোমরা। ব্যাকে কিন্তু ম্যাগনেটিক চার্জারের পোর্ট রয়েছে, প্লাস এখানে কিন্তু আমরা হার্ট রেট সেন্সর পাচ্ছি, ব্লাড প্রেশার সেন্সর পাচ্ছি, এবং SpO2 মানে করোনা হলে যে অক্সিজেন লেভেল ডাউন হয়ে যায় তার সেন্সরও রয়েছে। এবং এই যে ওয়াচের বডিটা, এটা কিন্তু পুরো মেটালিক বডি। এবার দেখছি ম্যাগনেটিক চার্জার কেবলটা কী দিয়েছে আমাদের। তো এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক চার্জার কেবল, দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটি ম্যাগনেটিক পোর্শন রয়েছে, যেটা ব্যাকে এখানটাতে লেগে যাবে। আর অপর পাশে রয়েছে একটি ইউএসবি ফেস। তো আমরা 5 ওয়াটের যে কোনো ইউএসবি অথবা কম্পিউটারের ইউএসবি দিয়ে এটাকে চার্জ করতে পারবো। সেই সঙ্গে কিছু লিফলেট ওরা দিয়েছে, প্লাস ওয়ারেন্টি কার্ড দিয়েছে। তো 1 বছরের ওয়ারেন্টি থাকছে এটাতে। তো চলো এবার আমরা এটাকে অন করে নিই। প্রথমে এটাকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এটাকে পাওয়ার অন করতে গিয়ে দেখলাম যে একটুকু চার্জ দেওয়া নেই। তো আমাদের প্রথমে চার্জ করে নিতে হবে। তো আমি এটাকে এখানে কানেক্ট করে নিচ্ছি। সেই সঙ্গে যেহেতু 5 ওয়াট দিয়ে চার্জ দিতে হবে, তাই আমি একটি 5 ওয়াটের পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করছি, কারণ আমার কোনো চার্জারই নেই যেগুলো 5 ওয়াট সাপোর্ট করে, সবগুলো এখন ফাস্ট চার্জিং হয়ে গেছে। তো এটা একটা চাপ। তো বন্ধুরা, ফুল চার্জ হওয়ার পরে আমরা টার্ন অন করে নিলাম। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, চার্জ অলমোস্ট কমপ্লিট। তো এবার চার্জারটা খুলে ফেলি আমরা। এই দেখতে পাচ্ছ আমাদের ওয়াচ ফেস। তো এরকম কাস্টম প্রায় 20টার মতো ওয়াচ ফেস আমরা পাবো। তো প্রথমে এটাকে আমাদের ফোনের সাথে লিঙ্ক করে নিতে হবে, তাহলে আমরা ওয়াচ ফেসগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এটাকে ফোনের সাথে লিঙ্ক করার জন্য আমাদের নামাতে হবে বোটের প্রো গিয়ার অ্যাপটি। তো প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে প্রো গিয়ার, PROGAR। চলে এসে দেখতে পাচ্ছ বোট প্রো গিয়ার। এবং বোট কিন্তু মোটামুটি এখন একটা রেপুটেড ব্র্যান্ড, কারণ তোমরা যারা বোটের সাউন্ড বক্স বা হেডফোন ইউজ করেছো তারা অলরেডি জানো যে বোট এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। কনফার্ম বাইন্ড ডিভাইস চলে এসছে, দেখতে পাচ্ছ ফোনের মধ্যেও কিন্তু দেখাচ্ছে কানেক্টেড। তুমি মেল না ফিমেল সেটা একটা অপশনের ব্যাপার রয়েছে, কারণ এটার মধ্যে কিন্তু মেনস্ট্রুয়েশন চেকার রয়েছে মেয়েদের জন্য, এবং এটা ইউনিসেক্স, সবাই এটা ব্যবহার করতে পারবে। তো আমি যেহেতু মেল নিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ, এবার তোমার হাইটটা সিলেক্ট করতে হবে, কারণ হেলথ ট্র্যাকার যারা ব্যবহার করতে চাও তাদের জন্য এই ইনফরমেশনগুলো খুবই জরুরি। তো এবার ওয়েট কত কেজি সেটা আমরা চাইছি। এবার অ্যাক্টিভিটি গোল এগুলো যা থাকলো, স্লিপগুলো থাকছে, এগুলো নর্মালি থাকবে। অ্যালো প্রোগ্রিয়ার টু অ্যাক্সেস ফটোজ অ্যান্ড মিডিয়া, ওকে দিয়ে দিচ্ছি। তো অল সেট। তো প্রথমেই এর ডিসপ্লেটা সম্পর্কে বলে নিই। ডিসপ্লেটা রয়েছে কিন্তু একটি IPS প্যানেল। অ্যামোলেড প্যানেল দিলে পুরো 16 কলা পূর্ণ হয়ে যেত এই 2000 রুপির মধ্যে। IPS প্যানেল দেওয়ার কারণে এর যে ব্যাটারি ব্যাকআপ থাকবে 10 দিন মডারেট ইউজেজের জন্য। যদি তোমরা সবসময় হার্ট রেট ট্র্যাক করো অথবা SpO2 অথবা ব্লাড প্রেশার মনিটর করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাটারি ব্যাকআপটা আরও অনেকটা কমে যাবে। তো এই একটাই নেগেটিভ পয়েন্ট, যেটা হচ্ছে এই ডিসপ্লেটা চাইলে ওরা অ্যামোলেড দিতে পারতো, সেখানটাতে ওরা IPS দিয়েছে। এর যে বিভিন্ন ওয়াচ ফেসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমার সেটিংসে চলে আসবে, সেটিংসে চলে এসে যখন তোমার ডায়ালে যাবে দেখতে পাচ্ছ একটু ওয়াচ ফেস, এটা কিন্তু প্রথমে ছিল বাই ডিফল্ট প্রথমে। তো সেকেন্ডটা যদি যাই, এরকম একটা রয়েছে, এরকম একটা অ্যানালগ রয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই প্রতিটা ওয়াচ ফেসে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা যাবে, যেমন এখানটাতে শুধুমাত্র ডেট এবং ব্যাটারি দেখা যাচ্ছে। প্রথমটাতে কিন্তু পেডোমিটার মানে কত ডিস্টেন্স হেঁটেছি, কতটা ক্যালোরি বার্ন হয়েছে, ওগুলোও দেখা যাচ্ছিলো। তো একটু একটু ডিফারেন্স রয়েছে। এখানে আপাতত 3টা দেখাচ্ছে, টোটাল এরকম 20টা ওয়াচ ফেস আমরা পাবো, যেগুলো কিন্তু আমাদের মোবাইলের অ্যাপ থেকে এখানে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা অ্যাপ থেকে, ক্লাউড থেকে বিভিন্ন ওয়াচ ফেস ডাউনলোড করব। প্লাস চাইলে আমরা আমাদের ছবি বা কোনো প্রিয়জনের মুখের ছবিও কিন্তু আমরা ওয়াচের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিতে পারি। তো আমরা কীভাবে সেটা করবো সেটা আমি দেখাচ্ছি। যে তোমরা দেখতে পাচ্ছ ডায়াল সেটিংস, এখানে আমি চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছ ফোনের মধ্যে যে 3টে আছে সেই 3টে এখানে রয়েছে। চাইলে আমরা এখান থেকে অন্য একটাতে সুইচ করে দিতে পারি। এটা যদি আমরা সেট করে দিই তাহলে কিন্তু আমাদের যে ঘড়িতে সেটা কিন্তু এখন এই মুহূর্তে এই ডায়াল ফেসটি সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ওয়ালপেপার ওয়াচ ফেস। তো চাইলে আমি এখান থেকে কোনো ওয়ালপেপার সিলেক্ট করতে পারি, সিলেক্ট নিউ ওয়ালপেপার। তো অ্যালবাম থেকে নিতে পারি অথবা ক্যামেরা থেকেও সরাসরি তুলতে পারো। তো অ্যালবামেই চলে যাচ্ছি। তো আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি চাইলে ক্রপ করে নিতে পারবো এরমটা করে। ভালো ছবি নেই, তাই যেটা আছে ওটা একটা পচা দিয়ে দেখাচ্ছি আর কি তোমাদের।
তো সেট ওয়াচ ফেস, এবার বলছি সিঙ্ক্রোনাইজিং, এটা কিন্তু ঘড়ির সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তো সিঙ্ক্রোনাইজ হওয়ার পরে আমি কিন্তু তোমাদের ঘড়িটা অন করে দেখাবো যে না আমার ছবিটা ওখানে চলে এসছে। তো সিঙ্ক্রোনাইজিং হয়ে গেছে। আর ক্লাউড ফেস যদি চাও তাহলে তোমরা এখানে ক্লাউড ফেস মানে অনলাইন থেকে, তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমরা ক্লাউড ওয়াচ ফেস পেয়ে গেছি। তো ওরা বলেছিল যে 20টার মতো থাকবে, কিন্তু এখন অনেকগুলো পেয়ে গেছি, কেননা স্মার্ট ওয়াচটি বেরিয়েছে প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তো অনেকগুলোই দিয়েছে কোম্পানি, এখান থেকে তোমাদের যেটা ভালো লাগবে। এটা তো দেখতে পাচ্ছি ভালো লাগছে আমার কাছে, দেখি এটা যদি আমি ইউজ করি। তো সিঙ্ক্রোনাইজ করে নিচ্ছে। তো সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। এবার এর ব্রাইটনেস কিন্তু যথেষ্টই ভালো। বাইরে যদি আমি তোমাদের দেখাই, এই মুহূর্তে ব্রাইটনেসটা এখানে কন্ট্রোল করা যায়, তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে এনে। সেটিংস এসে তোমরা ব্রাইটনেস বলে অপশন পাবে। তো ব্রাইটনেসে ম্যাক্সিমাম 3 স্টার অবধি করা যায়। এবার আমি একদম আউটডোর লাইটে চলে আসছি। আউটডোরে মোটামুটি ভিজিবল রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ব্রাইটনেস অপশনটা, পুরো আউটডোরে এটা কিন্তু শ্যুট হচ্ছে এখন এই মুহূর্তে। তো আউটডোরে ভালোই ব্রাইটনেস রয়েছে, ভিজিবল রয়েছে। আউটডোরে যদি ওয়াচ ফেসটা আমি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ খুব ভালোই ভিজিবল রয়েছে। তো আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালোই রয়েছে, স্ক্রিনের ব্রাইটনেস অনেকটাই ভালো। তো বন্ধুরা এবার আমি এটিকে পরে নিলাম। খুব হালকা এবং লাইট ওয়েটের, প্লাস স্টেপটা একটা ভালো ফিলিং পাওয়া যাচ্ছে, বেশ সফট একটা ব্যাপার রয়েছে স্টেপটার মধ্যে। আর এবার কিছু অপশন রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যেতে হবে, এভাবে লেফট টার্ন করতে হবে, তাহলে আমরা এখানে গিয়ে হার্ট রেট অপশনটা পাবো। হার্ট রেট অপশনটা মাপার জন্য আমাদের এভাবেই রাখতে হবে। তো আমি হার্ট রেট মেজার করার জন্য দিয়েছি, দেখছি কত হার্ট রেট দেখায়ও। দেখতে পাচ্ছ 76 দেখাচ্ছে হার্ট রেট। ব্যাক করার পরে দেখতে পাচ্ছ এখানে ব্লাড প্রেশার মাপা যায়, প্লাস ব্লাডের যে অক্সিজেন সেটাও মাপা যায়। এই তিনটি কিন্তু স্পেশাল ফিচার এটার। এছাড়া অন্যান্য কত কিলোমিটার হাঁটলাম, কত ক্যালোরি বার্ন হলো, এগুলো মোটামুটি সব স্মার্ট ওয়াচই ঠিকমতো ট্র্যাক করতে পারে। আর একটা স্পেশাল ফিচার এটার যেটি, যে এটা 5 ATM ওয়াটার প্রুফ, অর্থাৎ এটাকে নিয়ে যদি আমি স্নান করি, জলের তলায় নেমে যাই, পুকুরে নেমে যাই, 50 মিটার অবধি জলের তলায় ওটা ওয়াটারপ্রুফ থাকবে, যেটা এই আন্ডার 2000 রুপিস অন্য কোনো স্মার্ট ওয়াচ দিচ্ছে না। সেগুলো দেবে তোমাদের শুধু IP68 দিয়ে তোমরা যেটা করবে, জিম করতে পারবে। জিমে ঘামে ভিজে গেলে কিছু হবে না, হালকা বৃষ্টিতে কিছু হবে না, কিন্তু ওগুলো কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স না। তো বন্ধুরা এবার আমি SpO2 বা অক্সিজেন লেভেলের মাত্রা মাপবো। তো তোমরা যখন অক্সিজেন লেভেল বা ব্লাড প্রেশার চেক করবে, তোমাদের কিন্তু ঘড়িটিকে এভাবে পরে নিতে হবে, কারণ তোমরা যদি ব্যাক ইউজ করো, ব্যাকে কিন্তু সেন্সর থেকে অ্যাকুরেট রেজাল্ট তোমরা পাবে না। তো একই সঙ্গে আমি এখানে একটা SpO2 মিটার নিয়ে নিয়েছি। তো চলো এখানে ব্লাড অক্সিজেনটা আমরা অন করে দিচ্ছি, দেখি কতটা ও দেখাচ্ছে। আর এখানে আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 96 দেখাচ্ছে, এখানে অলরেডি চলে এসছে। যেহেতু এটা শুধুমাত্র এই পারপাসেই বাহন, এটা খুব তাড়াতাড়ি ডিলিট করে নেয়। এখানে দেখতে পাচ্ছ 99% দেখাচ্ছে, তো ঠিকই আছে। তো বন্ধুরা এবার আমরা ব্লাড প্রেশার মাপবো। আমি একই সঙ্গে কিন্তু একটি ব্লাড প্রেশার মেশিন নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আমরা এখান থেকেও মাপবো। তো সাধারণত একুরেট হবে না, কারণ ব্লাড প্রেশার এখানকার ভেন থেকে যতটা ভালোভাবে মাপা যায়, এখানের ভেন থেকে কিন্তু অতটা একুরেট রেজাল্ট আসবে না, তবে আমরা কাছাকাছি একটা আইডিয়া পেয়ে যাব। তো আমি এখান থেকে অন করে দিচ্ছি, আর সেই সঙ্গে এখান থেকেও আমরা ব্লাড প্রেশারটাকে অন করি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। তো দেখা যাক, স্টিল থাকতে বলেছে, ব্লাড প্রেশার কতটা শো করে দেখি। নিচের ওটা আসতে টাইম লাগবে, ও অলরেডি এখানে খোলাচ্ছে বাতাস দিয়ে। আর এখানে কিপ স্টিল বলে রাখছে, দেখছি। অবশ্য একই হাতে মাপছি, উপর দিয়ে তো ব্লাড প্রেশার ব্লক হয়ে যাবে, আমি জানি না ব্যাপারটা কীরকম দাঁড়াবে। টেকনিক্যালি মনে হচ্ছে ব্যাপারটা ঠিক নেই, আমার মনে হচ্ছে দু হাতে দুটো ডিভাইস দিয়ে মাপা উচিত ছিল। তাও দেখি কীরকম রেজাল্ট আমরা পাই। আউ, তো এখানে 138/96 দেখাচ্ছে ঘড়ি, এখন আমাদের কোনো রেজাল্ট দেয়নি। সম্ভবত যে প্রবলেমটা হয়েছে, একই হাতে মেপেছি, তাই উপর থেকে ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছিলো। তো এবার আমি এই ডিভাইসটা খুলে রাখছি, তাহলে এবার ব্লাড সার্কুলেশন হবে। তো আমি আরেকবার দিচ্ছি এখানটাতে। তো দেখতে পাচ্ছ অলমোস্ট কাছাকাছি 5%-এর মতো ডিফারেন্স রয়েছে। যারা মেডিটেশন করতে চাও, তো এই রিল্যাক্সিং অপশনে এসে তোমরা গাইডেড ব্রিদিং করতে পারো। তো কয় মিনিট করবে সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করে দিলে, তারপর অন করলে এবার সুন্দর কাম ডাউন বলে শ্বাস নিতে হবে আর শ্বাস ব্রিড আউট করতে হবে। তো এবার কী করতে হবে, শ্বাস নিতে হবে ধীরে ধীরে, এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। তো ইনহেল, এই দেখতে পাচ্ছ ইনহেল দেখাচ্ছে, লম্বা দম নিন আর আস্তে আস্তে ছাড়ুন। যদি কেউ করে থাকো তাহলে ব্যাপারগুলো এরকম। তো এই হচ্ছে একটা ব্যাপার রয়েছে এখানে যারা মেডিটেশন করতে চাও তাদের জন্য। তো এই ছিল সব ফিচার। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও অনেক নতুন নতুন গ্যাজেটের আনবক্সিং রিভিউ নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।